আমি অন্নপূর্ণা রায়। নমস্কার। আমার চ্যানেলের নাম অনুর খাবার ঘর। আমি আজ নিয়ে এসেছি পালক চিকেন। আপনারা দেখুন কেমন লাগে, অবশ্যই জানাবেন। বন্ধুরা, অনুর খাবার ঘরে আজ নিয়ে এসেছি পালক চিকেন। সেজন্য পালক শাকটা একটু তেল দিয়ে নুন দিয়ে বয়েল করে নিয়েছি। চিকেন একটু ভাপ দিয়ে নিয়েছি। চিকেনের স্টকটা আমি রেখে দিয়েছি, এটা ছোটো কাজে লাগাবো। আর নিয়েছি পেঁয়াজ, এগুলো সব পেস্ট করব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আর নিয়েছি একটু গুঁড়ো মশলা, এটা পেস্ট ভিজিয়ে নেব। জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সব ফোড়ন দেব। আর গরম মশলা, ঘি আর একটুখানি বাটার দিয়ে আমি নামাবো। সেই জন্য সব আমি রেডি করে রেখেছি মোটামুটি। পরে আমি এগুলো পেস্ট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এগুলো সব পেস্ট করে ফিরে এসেছি। পালং শাকের পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব পেস্ট করেছি। আর মশলাটা ভিজিয়ে নিয়েছি। তেলে একটু বাটার, একটু তেল দিয়ে কড়াইতে গরম করে নিয়েছি। এবার দেখুন, জিরে দিলাম ফোড়নের জন্যে। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। আর তেলে দিয়ে দেবো এক ফোঁটা চিনি, অল্প করে, পরে আবার দেবো চিনি। এখন তেলটা গরম হয়ে গেছে, মশলাটাও ভেজে এসছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ রসুনের পেস্ট। এটা একটু ভাজা ভাজা হলে এতে দিয়ে দেবো আমি মশলা আর পালং শাকের পেস্টটা। এখন ওইতে অল্প নুন হলে আমি দিলাম, আর এখানে পেস্টের মধ্যে রয়েছে। একদম কম তেলেই করবো, হালকা রান্না করবো যাতে খেয়ে অসুবিধে না হয়। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। গরম ভাত, লুচি, পরোটা, রাইস যা কিছু দিয়ে খেতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মশলাটা। একটু ঢাকা দিয়ে দেবো, মশলাটা একটু হোক, আমি তারপর চলে আসছি। বন্ধুরা, মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে, ঢাকাটা নামিয়ে দিয়ে দেখাচ্ছি। এবার আমি মাংসটা আগে দেবো। মাংসটা দিয়ে একটু কষিয়ে নিই, তাহলে মশলাটা মাংসের মধ্যে ভালো ঢুকবে। সেই জন্য দুটো পালং শাকের পেস্টটা দিয়ে দেবো। পালং শাকের পেস্টটা দিয়ে একটুখানি হলুদ পালট করে দিয়ে মাংসটা, তারপরে আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিট।
আর অল্প সময় লাগবে, বয়েল করা আছে চিকেন, সেই জন্য টাইম বেশি লাগবে না। এখন এটা দিয়ে আমি মাংসগুলোকে উল্টে পাল্টে দিলাম, দিয়ে এবার আমি ঢেকে দেবো। এবার 2 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এটা আমার বেশ কষানো হয়ে গেছে। এবারে আমি চিকেনের স্টকটা দেবো, আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা, ঘি, আর দিয়ে দেবো চিনি, দিয়ে ঢাকা দিলেই আমার আজকে গরম মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু ঘি, দেখুন ঘি দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু চিনি, এবার আমি চিকেনের স্টকটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর 5 মিনিট রান্না করলেই আমার রেডি হয়ে যাবে পালক চিকেন। বেশি ঝোল দেবো না, গ্রেভিটা ঘন হবে। চিকেন স্টকটা পুরো আমি দিয়ে দিলাম, আর একটু ছিল, ওটাও আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আরও 2টো কাঁচা লঙ্কা। নুন মিষ্টি ঠিক হলেই হয়ে যাবে আজকে রান্না। দেখে নিন, আমি এবার 2 মিনিট ঢাকা দিয়ে দেবো, ব্যাস 2 থেকে 5 মিনিট, বেশি না। লো টু মিডিয়াম আঁচ করে দেবো। হ্যালো বন্ধুরা, দেখুন পালক চিকেন আমার রেডি হয়ে গেছে। দেখতে কেরম হয়েছে দেখুন, খেতেও ভালো লাগবে। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ। আর কেমন লাগলো কমেন্টে জানিবেন। এখন আমি এইভাবে ঢেকে রেখে দিচ্ছি, বাটার দিয়ে দিয়েছি, অলমোস্ট আমার রেডি।